ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ যুবশ্রী প্রকল্পে বেশ কিছু আপডেট কিন্তু নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এর আগেই যারা NXS 3 অনলাইনে সাবমিট করেছিলেন তারপরেও কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়ে কিন্তু বলেছিল যাদের NXS 3 সঠিকভাবে সাবমিট হয়নি তাদের কিন্তু দ্বিতীয়বার কিন্তু অফলাইনে অর্থাৎ এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু সাবমিট করার একটা সময় দিয়েছিল। যাই হোক, যাদের NXS 3 সাবমিট সাকসেসফুল হয়ে গেছে অর্থাৎ SMS এসে সাকসেসফুল, তাদের কিন্তু কোনো ভয় নেই। তারা কিন্তু মার্চ মাসের টাকা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার কথা হলো এই মার্চ মাসের টাকা কবে ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং নতুন লিস্ট যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট কবে প্রকাশিত হবে, এবং আপনাদের স্ট্যাটাস অংশে কী দেখাচ্ছে। যদি কেস লাইভ দেখায় তাহলে তো খুবই ভালো, এবং যদি নট লাইভ দেখায় সেক্ষেত্রে কী হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। যুবশ্রী প্রকল্পে মার্চ মাসের পেমেন্ট সংক্রান্ত যে আপডেটটি উঠে এসেছে সেটি প্রথমে আপনাদের বলি। আমি নিজে কিন্তু এক্সচেঞ্জ অফিসে গেছিলাম দুদিন আগে, সেখান থেকে ওনারা বলেছে যে মার্চ মাসের পেমেন্ট কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু রিলিজ করা হবে। অর্থাৎ আজ কিন্তু 8 তারিখ, অর্থাৎ প্রথম সপ্তাহ কিন্তু কেটে গেল। আর 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু আপনাদের মার্চ মাসের পেমেন্টটি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। মার্চ মাসের যে পেমেন্ট সেটি কিন্তু দ্বিতীয় সপ্তাহ করা হবে, এটি অবশ্যই খুশির খবর। কিন্তু এখানে ব্যাপার হলো অনেকেরই কিন্তু এখনও 2 থেকে 3 মাসের টাকা কিন্তু বাকি রয়েছে। অনেকের জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা ডিসেম্বরের দিকেও কিন্তু 1 মাসের টাকা কিন্তু বাকি রয়েছে। তা সত্ত্বেও কিন্তু তাদের NXS 3 ফর্মটি কিন্তু সাবমিট করিয়ে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই যে 2-3 মাসের টাকা, এই টাকাটি কবে ঢুকবে এই সংক্রান্ত কিন্তু আপডেট তারা কিছুই দিতে পারলেন না। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এক্সচেঞ্জ অফিসে যাবেন, গিয়ে কিন্তু আপনাদের এই বিষয়টি বলবেন যে যাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু 2 থেকে 3 মাসের টাকা যাদের বাকি রয়েছে এই টাকাটি কবে পেমেন্ট করা হবে এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই জানবেন, এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এছাড়াও যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট কবে প্রকাশিত হবে এই সংক্রান্ত যে আপডেটটি উঠে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে 2025 সালে কিন্তু নতুন লিস্ট প্রকাশ হওয়ার একটি বিরাট সম্ভাবনা রয়েছে। তাই যুবশ্রী প্রকল্পে আপনার মোবাইল নম্বরটি কিন্তু অবশ্যই আপডেট করে রাখবেন, কেননা নতুন লিস্ট প্রকাশিত বলে আপনাকে কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, এবং তারপরেই কিন্তু আপনাদের এক্সচেঞ্জ অফিসে গিয়ে NXS 1 এবং NXS 2 যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তাই নতুন লিস্টটি কবে প্রকাশিত হচ্ছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন লিস্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার প্রথমে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব। তাই যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যে যারা NXS 3 ফর্মটি অনলাইনে অথবা অফলাইনে সাবমিট করেছেন তারা কিন্তু আপনাদের ইউজার ID পাসওয়ার্ড দিয়ে অবশ্যই লগ ইন করে আপনারা দেখে নেবেন আপনাদের স্ট্যাটাসটি কী রয়েছে। এবার স্ট্যাটাসটি যদি দেখেন আপনাদের কেসটি লাইভ রয়েছে তাহলে কিন্তু কোনো চিন্তা নেই, আর যদি দেখেন নট লাইভ কেস দেখাচ্ছে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনাদের কিন্তু এক্সচেঞ্জ অফিসে কিন্তু গিয়ে যোগাযোগ করতে হবে। এবং এবার শুনছি নাকি অনেকেরই কিন্তু এইরকমটা কিন্তু শো করছে, নট লাইভ কেস বা নট কনসিডার এরকম শো করছে। তাই আপনারা সবসময় কিন্তু আপডেটেড থাকার চেষ্টা করবেন। তাই সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।